জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবারও গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র। একদিকে মানবিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি, অন্যদিকে ইসরায়েলের পক্ষ অবলম্বন। এই দ্বিচারিতা আজ আন্তর্জাতিক পরিসরে প্রশ্নবিদ্ধ। গাজার রক্তাক্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই অবস্থান কেবল তার নীতিগত বিচ্যুতি নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট অবজ্ঞাও। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র এককভাবে তাতে ভেটো প্রয়োগ করে। তারা দাবি করে এই প্রস্তাব অসম্পূর্ণ এবং এটি কোনো সমাধান নয়, বরং প্রতিবন্ধকতা। অথচ গাজায় প্রতিদিন শিশুদের মৃতদেহ টেনে বের করা হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। একদিকে তারা শান্তির বুলি আওড়ায়, অন্যদিকে ইসরায়েলের হামলার পক্ষে নীরব সমর্থন দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই দ্বিমুখী অবস্থান শুধুই কূটনৈতিক নয়, বরং রাজনৈতিক এবং সামরিক শিল্পের স্বার্থ রক্ষার এক নির্মম অভিব্যক্তি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ৪ জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়ে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ১৪টি দেশের সমর্থন সত্ত্বেও একক ভেটোর মাধ্যমে ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযানকে বৈধতা দেওয়া হয়েছে, যেখানে গাজার ৫৭,০০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত এবং ২১ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখোমুখি। জাতিসংঘে উত্থাপিত প্রস্তাবে ৩টি প্রধান দাবি অন্তর্ভুক্ত ছিল: অবিলম্বে যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তার জন্য সব বাধা অপসারণ। ১৫ সদস্যের পরিষদে যুক্তরাষ্ট্র ছাড়াও সকলেই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও স্থায়ী সদস্য হিসেবে মার্কিন ভেটোই তা বাতিল করে দেয়। জাতিসংঘে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শিয়ার যুক্তি ছিল, হামাসকে নিরস্ত্র না করলে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, এই ভেটো কেবল ইসরায়েলি আগ্রাসনকে সমর্থনই নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বলয় অক্ষুণ্ণ রাখার কৌশল। ২০২৫ সালে ইসরায়েলকে $১৪ বিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন করে মার্কিন কংগ্রেস, যা সামরিক শিল্প কমপ্লেক্সের স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিকে প্রতিফলিত করে। অন্যদিকে গাজার ৯০% অবকাঠামো ধ্বংসের পরও ট্রাম্পের মধ্যপ্রাচ্যের রিভিয়ারা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা এই অঞ্চলে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যকে স্পষ্ট করে। যুক্তরাষ্ট্র একদিকে গাজায় $১০ কোটি মানবিক সহায়তার ঘোষণা দিচ্ছে, অন্যদিকে ইসরায়েলকে JPGM-31 স্মার্ট বোমা সরবরাহ করছে। ট্রাম্পের মে ২০২৫-এর বক্তব্য ছিল, গাজার মানুষ অনাহারে মরছে, আমাদের সাহায্য করতে হবে। কিন্তু একই সময়ে তার প্রশাসন ইসরায়েলকে ১১ সপ্তাহ ধরে খাদ্য সরবরাহ বন্ধ রাখতে সমর্থন জুগিয়েছে। ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের জয়ের পেছনে আমেরিকান ইহুদি লবি ও ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও বলেছেন, ইসরায়েলের পাশে দাঁড়ানো যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব। গাজার সংকটে মার্কিন ভেটো আন্তর্জাতিক আইনের ভিত্তিকে নড়বড় করে দিয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অস্তিত্বের লড়াইয়ের দাবির বিপরীতে জাতিসংঘের তথ্য বলছে, ইসরায়েলের হামলায় ৮০% বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভূমিকা কেবল একটি রাষ্ট্রের নীতিগত ব্যর্থতা নয়, এটি মানবাধিকারের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়, যেখানে ক্ষমতার রণকৌশলের কাছে পরাজিত হয়েছে বিবেক ও মনুষ্যত্ব।